মিরপুরের হোম অফ ক্রিকেট থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশরিক রুদ্র। রুদ্র, বৈঠকটি এখনো পর্যন্ত শুরু হয়েছে কিনা, কোনো পরিচালকের সাথে কথা হয়েছে কিনা যে আর নতুন কোনো এজেন্ডা আছে কিনা? ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। না, নতুন কোনো পরিচালকের সাথে কথা হয়নি, তারা এখন কোনো কথা বলতে চাচ্ছে না। হয়তোবা মিটিং শেষে কেউ একজন ব্রিফ করবেন। এখনো মিটিং শুরু হয়নি, তবে পরিচালকরা কিন্তু এর মধ্যেই উপস্থিত হয়েছেন, হয়তোবা কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। অনেকগুলো আসলে এজেন্ডা, একটা দুইটা বা পাঁচটা না, এখানে আমরা যতদূর জানতে পেরেছি যে অসংখ্য এজেন্ডা নিয়ে আসলে বসেছে এবার বিসিবি, যেখানে আসলে যদি কয়েকটা উল্লেখযোগ্য এজেন্ডার কথা যদি বলা হয়, যেমন আছে বিপিএল এর কথা, ডিসেন্ট্রালাইজেশনের কথা। বিশেষ করে একটা কথা না বললেই নয় যে আমিনুল ইসলাম বুলবুল বোর্ড সভাপতি, তিনি আসলে অনেকগুলো বিভাগে গিয়েছিলেন টেস্ট মর্যাদার 25 বছর পূর্তি উপলক্ষে। সেখানে অনেক ধরনের সমস্যা তিনি নিজের চোখে দেখেছেন, অনেকের কাছে জানতেও পেরেছেন। সেই ব্যাপারগুলো আসলে কিভাবে সমাধান করা যায়, সেসব জায়গায় কিভাবে লিগ চালু করা যায়, সেখান থেকে ক্রিকেটার এবং তুলে আনা যায়, এবং ওখানের যে লোকাল যে কোচগুলো আছে তাদেরকে কিভাবে আরো ভালো কোচিং এর মধ্যে আনা যায়, এই ব্যাপারগুলো কিন্তু তিনি আসলে অ্যাড্রেস করবেন এইবারের সবাই, এতটুকু কিন্তু আমরা জানতে পেরেছি। শোয়েব। রুদ্র, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, মিরপুরের হোম অফ ক্রিকেট থেকে ক্রিকেট বোর্ডের সভার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী আশরিক রুদ্র।